হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে বাংলাদেশের সুন্দরতম একটি স্থানের কথা তোমাদের সামনে তুলে ধরবো। এটা হচ্ছে বাংলাদেশের সুন্দরবন। সরি, ভয় পাওয়ার কোনো কিছু নেই। এখনো কিন্তু তোমাদের সামনে বাঘ চলে আসেনি, তবে সামনে আসতে চলেছে। তাই তোমরা একটু লেড়ে চেড়ে বসো, কারণ এই ভিডিওতে তোমরা দেখতে যাচ্ছ অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য এবং সুন্দরবনের বাঘ, সিংহ, হরিণ আর যাবতীয় যা কিছু আছে সবকিছুই। তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো এই ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ এই ভিডিও থেকে তুমি অনেক কিছু জানতে এবং শিখতে চলেছো। তো আমি আর বেশি বক বক করবো না। তো আমি আছি মোহাম্মদ আলমগীর হোসেন তোমাদের সাথে। তো ভিডিওটা শুরু করছি। লেটস স্টার্টেড। সুন্দরবন বিশ্বের অন্যতম একটি সুন্দরবন। এর প্রাকৃতিক দৃশ্য দেখে ও মনোমুগ্ধকর, তাই সুন্দরবন বিশ্বের ভিতরে একটি অন্যতম স্থান দখল করে আছে। সেখানকার গাছগাছালি, নদী, পাহাড় অন্যতম এক সৌন্দর্যের অধিকারী। না দেখলে বিশ্বাসই হবে না। যে গিদে তাকায় শুধু বন আর বন এবং ছোট ছোট খাল বিল, দেখলে দু চোখ যেন জুড়িয়ে আসে। সুন্দরবন যেন এক প্রশান্তির নাম, মন ভালো করে দেওয়ার। তাই সুন্দরবন আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। তাই প্রত্যেকটি মানুষকে বাংলাদেশের সুন্দরবন একবার হলেও দেখা উচিত, কারণ বাংলাদেশের বৈচিত্র্যময় সৌন্দর্য, গাছপালা এবং পশু পাখি না দেখলে তুমি বুঝতেই পারবে না বাংলাদেশ এত সুন্দর এবং বাংলাদেশের প্রাণীগুলো এত সুন্দরভাবে একসাথে বসবাস। তাই বন্ধুরা, আমি তোমাদের প্রত্যেকটি সাজেস্ট করব জীবনে একবার হলেও অবশ্যই সুন্দরবন ভ্রমণ করো। সুন্দরবনের পশু পাখি নিজ চোখে সুন্দরভাবে দেখে আস, জীবনকে অনুভব করো। বাংলাদেশ সুন্দর দেখতে কত সুন্দর এবং এক অতুলনীয় বন। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন 6,517 কিলোমিটার। আমি কথাটি আবারও বলতেছি, 6,517 কিলোমিটার। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও পটুয়াখালী ও বগুড়া জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন। ভারতের সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম পরগনা জেলা ও উত্তর 24 পরগনা জেলা নিয়ে গঠিত। আশা করি বন্ধুরা তোমরা এই জিনিসগুলি প্রথম জানতে পেলে। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন বাংলাদেশের অংশ 6,700 বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবন বিশ্বের বৃহত্তম সদ্বীপ, দীর্ঘতম লবণাক্ত ও জলাভূমি এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধ একটি অতি গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম। হ্যাঁ বন্ধুরা, এখানে 334 প্রজাতির উদ্ভিদ এবং 375 প্রজাতির বন্য প্রাণী ও বিদ্যমান, যার মধ্যে আছে 375 প্রজাতির, যার মধ্যে আছে 35 প্রজাতির সরীসৃপ এবং 315 প্রজাতির পাখি এবং 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। প্রধান সরীসৃপ জাতিগুলোর মধ্যে আছে নোনা পানির কুমির, অজগর, গোকরা, গুইসাপ, সামুদ্রিক সাপ ও গিরগিটি, কচ্ছপ এবং অন্যান্য প্রায় 30 প্রজাতির সাপ সুন্দরবনে পাওয়া যায়। জলাভূমি হিসেবে রামসার এলাকার সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় সুন্দরবনকে 1972 সালে 60তম রামসার এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। 1967 সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও ঘোষণা করে। আমাদের সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও বন্ধুরা নানা ধরনের পাখি, চিত্রা, হরিণ ও কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতি আবাসস্থল হিসেবে পরিচিত। জরিপ মোতাবেক 106 বাঘ এবং 1 লক্ষ থেকে 1.5 লক্ষ চিত্রা হরিণও রয়েছে এই বনে। এই বন এক অসাধারণ বন। এ বনে শত শত লোক মৌমাছি আহরণে যায় এবং হাজারো সারি সারি, হাজারো ছোট ছোট খাল, নদী দেখতে এত সৌন্দর্য দু চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এখানে রয়েছে হাজারো ধরনের প্রজাতির গাছগাছালি এবং সেখানে অনেক ধরনের ফুল ফলও হয়ে থাকে। সুন্দরবন আমাদের অন্যতম একটি বন, যার মুখমুগ্ধকর ও প্রাকৃতিক দেখলে সবার মন একটুর জন্য হলো ভালো হয়ে যায়। তাই প্রত্যেকেরই আমাদের সুন্দরবনে একবার হলেও যাওয়া উচিত এবং তার সৌন্দর্য অনুভব করা উচিত। আমাদের সুন্দরবনে রয়েছে অসংখ্য গোলপাতা গাছ এবং কেওড়া, অসংখ্য গাছপালা রয়েছে আমাদের সুন্দরবন। আমাদের সুন্দরবনের খাল বিলে অসংখ্য জেলেরা নদীতে মাছ ধরে এবং খুব সুন্দর সুন্দর মাছ তারা আহরণ করে থাকে। সুন্দরবন শুধু আমাদের সুন্দরবনই না, এই সুন্দরবন থেকে মানুষ তার রুজি যোগাচ্ছে। এখানে হাজার হাজার জেলে মাছ ধরতে যায়, ছোট ছোট নদীগুলো দিয়ে ভিতরে চলে যায়
এবং হাজার হাজার মানুষ সেখানে মৌমাছি আহরণের উদ্দেশ্যে বনে চলে যায় এবং সেখান থেকে সুস্বাদু মধু নিয়ে আসে এবং সেখানে শয়ে শয়ে হাজার হাজার জেলেরা নৌকাতে করে মাছ ধরে। প্রাকৃতিক দৃশ্য তারা সবসময় অনুভব করতে থাকে, উপভোগ করে এবং তারা পাশাপাশি তাদের রিজিকও তৈরি করে থাকতে পারে। তাই আমাদের সুন্দরবন শুধু পশু পাখিদের জন্য অভয়ারণ্য নয়, সেখানে আমাদের মানুষও প্রবেশ করতে পারে, কোনো সমস্যা হয় না। গাছপালা, ছোট ছোট নদী নালা সব কিছুই আমাদের উপযোগী। তাই সুন্দরবন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ একটি স্থান, যেখানে আমাদের জীবজন্তু পশু পাখির সব কিছুর বাসস্থান রক্ষা হয় এবং আমাদের কর্মসংস্থান করে থাকে অনেক জেলেরা বা মৌমাছি যারা আহরণ করে তারা। তাই সবশেষ বলতে পারি সুন্দরবন আমাদের জন্য স্বর্গের নাম। যদি বন্ধুরা তোমরা সেখানকার জেলেদের প্রশ্ন করো যে এখানকার হরিণগুলো দেখতে কত সুন্দর, তখন তারা হেসে মুচকি হেসে বলতে থাকে এখানকার হরিণগুলো যখন ছুটতে থাকে তখন আমাদের এত ভালো লাগে, মনে হচ্ছে যেন আমরা নিজের বাসায় আছি এরকম। তবে মাঝে মাঝে এখানে বাঘেরও কিছু আতঙ্ক থাকে, তারা উকিঝুঁকি মারে, কিন্তু আমরা খুব সেফে থাকি এবং বাঘ আমাদের পাশাপাশি এসে পড়লো আমরা ওখান থেকে চলে যাই এবং বাঘ নিরাপদভাবেই থাকে, আমরাও নিরাপদে চলে যাই, আমরা বাঘের কোনো ক্ষতি করি। খুব সুন্দর লাগে। এছাড়াও সুন্দরবনে রয়েছে অসংখ্য ছোট ছোট কুমির এবং কিছু প্রজাতির বড় বড় সাপ এবং গোকরা সাপ এখানকার খুব হিংস্র এবং ভয়ানক। কারণ অনেক সময় জেলেরা মাছ ধরতে গেলে এই সাপ অনেক সময় তাদের জালে আটকা পড়ে, তো তারা এই সাপ থেকে সবসময় সতর্ক থাকে, কারণ এটা বিষাক্তর সাপ। আমাদের এই সুন্দরবনের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে বন্ধুরা এখানে ছোট ছোট খালবিলগুলো, ছোট ছোট নদী নালাগুলো খুব সুন্দর এবং দুপাশে হাজারো সারি সারি গাছপালা, এর ভিতর দিয়ে চলে গেছে খুব সুন্দর সুন্দর বাহমান নদী, একা বেঁকা হয়ে খুব সুন্দরভাবে চলে গেছে গহীন অরণ্যের দিক। তাই সুন্দরবন আমাদের শুধু সুন্দরবন না, তাই সুন্দরবন বিশ্বের ভিতরে একটি অন্যতম বন, যার গুরুত্ব আমাদের জন্য অনেক কিছু বহন করে। তো হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা যখন সুন্দরবন ভিজিটে যাবে তাহলে অবশ্যই তোমরা নৌকায় করে সেখানে ঘুরতে যাবে, কারণ এতে করে তোমরা ছোট ছোট নদী নালাগুলো দেখতে পারবে এবং সেখানকার অসংখ্য প্রাণীও তুমি তোমার চোখের সামনে দেখতে পাবে। যখন তুমি নৌকা দিয়ে ভ্রমণ করবে তখন তুমি সুন্দরবনের চারদিক প্রাকৃতিক সৌন্দর্যগুলো খুব সুন্দরভাবে তুমি উপভোগ করতে পারবে। চারদিকে পশু পাখির চিৎকার, হরিণ, বাঘ, হাতি, আরও কত কি। তুমি যত দূর যাবে, যত দূর দেখতে থাকবে ততই তোমার ভালো লাগবে, মনে হবে যে এখানেই আরও কয়েকদিন থেকে যায়। হ্যাঁ, এটাই আমাদের বাংলাদেশের সুন্দরবন। যতই দেখবে ততই তোমার মন প্রাণ ভরে উঠবে, দেখার শেষ হবে। তোমার কাছে সবসময় মনে হবে বন্ধুরা আরও অনেক কিছু দেখার বাকি আছে, আরও কিছু দেখবো, আরও কিছু শিখবো, সবসময় চাহিদাটা লেগেই থাকে। এর নামই আমাদের সুন্দরবন। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি নতুন, তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, অবশ্যই একটি লাইক তো অবশ্যই করবে, কারণ তোমাদের একটি লাইক, একটি কমেন্ট পেলে এই ভিডিওগুলো করতে আমাদের মনে অনেক উৎসাহ জাগে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। তো সবশেষ আমি যে কথাটা বলে ভিডিও শেষ করি, তুমিও ভালো থাকবে, আশেপাশে সবাইকে ভালো রাখবে। আল্লাহ হাফেজ।